আল্লাহর নবী বলেন, আবু লুবাবা রে, ও আবু লুবাবা, ইতিমের প্রতি দয়া কর। আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিমকে রহমতের কোলে লালন পালন করে। আমি যেমন ইতিম, তাই আমি নবী ইতিমের প্রতি দয়া করো, দয়া করো। এই আলীর ওপর যে গাছটা পড়েছে, এটা তোমার ওই মুসলমান ইতিম ভাইকে সদকা করে দাও। এ বলছে আমি দেব না। নবী বলছেন যদি না দাও তাহলে ওই গাছটা বিক্রি করে দাও। এ বলল বিক্রিও করব না। নবী বললেন যদি বিক্রি না করো গাছটা তুমি কিনে নাও। বলে কিনেও নেব না। এরকম শেখাতো লোক আছে না নাই? ও বেচবেও না, কিনবেও না, যাতে গন্ডগোল বাধায় উঠে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, মিথ্যা বলছি না। কিরকম লোক আছে না নাই? হাজার আছে। আল্লাহর নবী বলে, আবু লুবাবা, তাহলে দুজন মিলে গাছটা কেটে নাও। ও বলল আমি কাটবো না। জোর যার মুলুক তার, জোর যার মুল্লুক তার। গায়ের জোরে অনেক কিছু হয়। আল্লাহর নবী তাজদারে মদিনা ফিরে এলেন। নবীর মনটা বড় খারাপ। আবু লুবাবার কাছে এই কথা নবী বললেন, আবু লুবাবা মেনে নিল না। তার মানে আবু লুবাবা তখন ছিল মুনাফিক। কারণ মুনাফিকেরা মুখে বলে, কাজে পরিণত করে না। কোরআন শরীফে একটা সূরার নাম হলো মুনাফিক। আল্লাহ পাক বলছে, ইজা যাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। একদল মুনাফিকের দলেরা আল্লাহর নবীর কাছে এসে তারা বলল, ওগো আল্লাহর নবী, আমরা সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহর রাসূল। নবী খুশি হয়ে গেল। আল্লাহ বলছে, না ও মুহাম্মদ, আমি আল্লাহ সাক্ষ্য দিতেছি, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। এরা হলো মুনাফিক, এরা হলো কাযযাব। তোমাকে মুখে নবী বলে, অন্তরে পরিণত করে না। এরা মুখে বলে নবী নবী। সাহাবার নাম ছিল আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওর কানে চলে গেল। ছুটতে ছুটতে বিশ্ব নবীর মসজিদে নববীর সামনে এসে নত জানু স্বীকার করে শত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার মা বাবা আপনার বড় কুরবানি হয়ে যাক গো নবী। ও গো দয়ার নবী, আনিসিল গরিবিন, আপনি কি বলেছেন একবার আমি শুনতে চাই। আল্লাহর নবী বলেছেন, আমি ওই ব্যক্তির জন্য একটা অফার দিয়েছিলাম, মেসেজ দিয়েছিলাম, ও যদি এই গাছটা আমার এতিমকে দান করে, এর বিনিময় জান্নাতে আমি একটা খেজুরের বৃক্ষ দান করব। হযরত আবু তাহদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া তানা ওয়া সামিয়না ওয়া সাল্লামনা, শুধু শুনলাম না, মেনে নিলাম, পালন করব গো নবী। শুধু শুনলে হবে না, সেই সাথে মেনে নিতে হবে, ইয়াকিন করতে হবে। মুখে বললে হবে না, অন্তরে বলতে হবে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, আবু লুবাবা রে, আবু লুবাবা, আবু লুবাবা রে, শোন, এই মদিনার সরজমিনে আমার 10 বিঘে খেজুরের বাগান আছে, তাতে 600 খেজুরের গাছ আছে। ফিহা ফাকিহাতুম ওয়ান নাখলু যাতুল আকমাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, আমি খেজুরের বৃক্ষ রোপণ করি, আর কাদির কাদি খেজুর আমি তোমাদের জন্য নিয়ামত দিয়ে দিই। ও বন্ধুরে, ডাক দিয়ে বললেন, ও আবু লুবাবা, আমার সেই 10 বিঘে খেজুরের বাগানের ওপরে 600 খেজুরের গাছ, প্রত্যেকটা খেজুর গাছে খেজুর ধরেছে। তারপর মায়ে চশমায়ে কালিলা
নাখলান তাইয়্যিবুনা ফিল মায়া, ওই বাগানের ভিতরে আমার একটা পানির নহর আছে, কুয়া আছে, সেই কুয়ার পানি গোটাই মদিনার লোক খায়। তারপর সালাসা গুরফা তাইয়্যিবুনা লিল নিসায়া, আমার একটা সুন্দর দুটো ঘর আছে। ও আবু লুবাবা রে, এই খেজুরের বাগানটা নিয়ে নে, এই খেজুরের গাছগুলো নিয়ে নে, এই কুয়া নিয়ে নে, আমার দুটো ঘর পার্কিং আছে, এটা নিয়ে নে, নিয়ে নে। তার বিনিময়ে এই খেজুর গাছটা আমার সঙ্গে বিনিময় কর। আবু লুবাবা মনে মনে করে দারুণ লাভ, মুসলমানরা বড্ড বোকা রে, মুসলমানরা বড্ড পাগলা রে। তা না হলে একটা খেজুর গাছের জন্য কেউ 600 খেজুর গাছ দেয়। 1 বিঘা জায়গা নয়, 1 কাঠা জায়গা নয়, একটুখানি জায়গার জন্য কেউ কি 10 বিঘা জায়গা দেয় না? রায় দেখবি মুসলমান, কোন পথে তোর চাকরি আছে বল তোরা, ঠেলা খেকো যাত তোরা। মুসলমান ইমান হারিয়েছ, গান বাজনা ভালো লাগে ভালো বোঝো যে না, প্রেম প্রীতি ভালো বোঝো বিয়ের লেনা দেনা, শর্তের হানি হলে কেহ কম করে না। নারে দেখবি মিথ্যা বলছি এ ভাই, মিথ্যা বলছি? বাদশাহ হারুন আল রশিদের দরবার বাগদাদ, একটা লোকের নাম ছিল আবু নুয়াস। তার গলায় দড়ি বেঁধে টানতে টানতে বাদশার দরবারে আনলো। 70 জন লোক আসামি, 70 জন লোক ধরে এনে বলতেছেন বাদশাহ জাহাপনা, এর বিচার চাই। বাদশাহ হারুন আল রশিদ বললেন বিচার? বলছে আমাদের কাছে টাকা ধার নিয়েছে, ও টাকা দেয়নি। সুবহানাল্লাহ বলুন। একটু আগে হযরত মাওলানা আব্দুল জব্বার আল হাদ সাহেব কি বলেছিলেন? যে টাকা যদি নিজের পেট চালাবো বলি তো 10 টাকা লোক ধার দেবে না, কিন্তু প্রতিষ্ঠানের জন্য যদি হাওলাত করি তো 1 লক্ষ টাকা দেয় লোক, বাধা দেয়। জোরে বলুন। তো বলল এ বলেছে আমাদের কাছে আমরা 1 লাখ টাকা ধার দিচ্ছি হুজুর, আমাদের টাকা দেয় না। বাদশাহ হারুন আল রশিদ বলছে আবু নুয়াস, এদের কাছে কি টাকা নিয়েছো? বলল হ্যাঁ। কত টাকা নিয়েছো? বলল 1 লাখ টাকা। যে এদের টাকা তুমি দিয়ে দাও। ও বলল আমি খাইনি, আমি দিব না। নিয়েছো আর খাইনি মানে? এরা সবাই বলে মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। সুবহানাল্লাহ। এরা সব আলেম আলামারা বলে নবীর ঘর মাদ্রাসা, তাই নবীর ঘর বানাবার জন্য এদের কাছে 1 লাখ টাকা ধার নিয়েছি। তাহলে নবীর ঘর যদি বানাই, নবী ওদের নবী আমার, তাহলে ঘরওয়ালা টাকা দিবে, আমি টাকা দেব কেন? যা তার কাছে টাকা লেগা। অযুক্তির কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাই জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমরা বলছে তাই তো রে, ইয়া বড় বড় মুফতি ফতোয়ার বলেছি, এবার কাদের বলে ফেসে যাচ্ছি রে। বাদশাহ হারুন আল রশিদ বলছেন ব্যাপার কি? ঘরওয়ালা কে? বলে আলেমদেরকে জিজ্ঞেস করে হুজুর ঘরওয়ালা কে? যে ঘরওয়ালা মদিনায় শুয়ে আছে, নবী 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 বলে বড় চিল্লাও, তাহলে ঘরওয়ালার কাছে যাও, ঘরওয়ালা টাকা দেবে। আলেমগুলোর বাক্য বন্ধ হয়ে গেল। খুবই তো ফতোয়া দিই বসে বসে, এইবার কি হলো রে? বাদশাহ বললে কে জেলে দাও। ওকে জেলে দেওয়া হলো। এমন সময় জুম্মার খুতবা দিচ্ছে। বাদশাহ হারুন আল রশিদের দরবারে বিখ্যাত একজন আলেম থাকতেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, বাদশাহ তার হুকুমে চলাফেরা করতেন। তিনি জুম্মার দিনে খুতবা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলুন। নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু। আমি এখন বক্তৃতা দিচ্ছি, এখন যদি কেউ ডিস্টার্ব করে তো কমিটি ওকে থুবে। জোরে বলুন। ইমাম সাহেব খুতবা দিচ্ছেন।
ভাইরা আমার, জুম্মার খুতবা দিচ্ছে নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। এখনকার জুম্মার খুতবার মতো নাই। জুম্মার খুতবা শুরু হয় ও বেটা ঘুমাতে লাগে। তার মানে কি, এ বোঝে না খুতবা, তো ঘুমাবে না তো কি করবে? ও বললো নাহমাদুহু ওয়া নাস্তাঈনু, এ তখন যেন ঢুলবে। এরকম হয় কিনা? কিন্তু আরবে তা ছিল না, ওরা খুতবা বুঝতেন। এমন সময় খুতবা দিচ্ছেন, এমন সময় দরজার গেটে একজন চিল্লায়ে বললেন, কি বললেন? মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। চিল্লায়ে বলল, ওরে কে আছো? আমি আরবি জানি না, ফার্সি জানি না, আমাকে যদি কেউ 1 লক্ষ টাকা দাও, আমি তোমাকে একটা জান্নাত দান করব। বাদশার দরবারে বিখ্যাত ফকির উলামায়ে মুহাক্কিকি বলল, ওই পাগলাকে ধরে আন, খুতবায় ডিস্টার্ব করেছে। বাদশার লোকেরা ধরে ওই পাগলাকে ঠুকে দিয়েছে মসজিদের গায়ে। নামাজ পড়তে পারিনি, বিয়াল্লাগিরি করতে এসেছিস? কপাল থেকে থরথর করে রক্ত পড়ে, রক্ত নিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছে। মুসলমান নাই রে, মুসলমান নাই। ছাদের ওপর বেলকুনিতে আরবে যারা গেছেন দেখেছেন, মেয়ে ছেলে বেটা ছেলে একই ইমামের পিছনে জামাত হয়। মসজিদে হয় না? এবার হয় না? হয়, আমি দেখেছি। বেলকুনিতে নামাজ পড়ছিলেন বেগম জোবায়েদা। ছাদ থেকে নেমে এসে বলল, বাবাজি বাবাজি রে, তোর কপাল কেন ফোটা? বলল, মাজান আমি বুঝিয়ে সুঝিয়ে বলতে পারিনি, আমি বক্তা নয়, আমি বলেছি আমাকে টাকা দাও, তার বিনিময়ে তোমাদেরকে জান্নাত দেব, এই কথাটা বলেছি। তাই বাদশার লোকেরা আমাকে ঠুকে দিয়েছে দেয়ালের গায়ে, কপাল ফেটে গেছে। বেগম জোবায়েদা নিজের ওড়নাটা দিয়ে বলল, পাগল রে, মাথায় আমার স্বামীর তরফ হইতে মাপ চাইছি, ক্ষমা কর। বলল, ক্ষমা কেন করব? বলল, আল কাযিবিনা মিনাল গাইযা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তুমি কি কোরআনের আয়াত শোনো নাই? মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজের রাগকে পিয়ে নাই, অপরকে ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাকে মহব্বত করে তার আরশের ডান দিকে বসাবে। কোরআনের বাণী শুনে ফকিরের রাগ কমে গেল। বলল, মা কি বলছো? বলল, পাগল রে, কি বললি? বলল, তুই বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর ঘর বানাই দিলে জান্নাত দিবি। আমার হাতে তো টাকা নাই, সব টাকার অধিকার আমার স্বামীর, আমার কানের গহনা আমার স্বামীর অধিকার, আমার টাকা পয়সা সব আমার স্বামীর অধিকার, কিন্তু একটা জিনিসে আমার অধিকার আছে, যে আমার বিয়ের দিন যে দেড়মোহর বেঁধেছিলাম। কি বেঁধেছিলাম? দেড়মোহর বাঁধেন কি বাঁধেন না? ইতে কারোর হক আছে? হে ধরে বলুন না, দেনমোহরের মালিককে? আমার স্বামী রাতের বেলায় আমার দেনমোহর আদায় করে আমার গলায় একটা মালা দিয়েছিল, হার দিয়েছিল, দিয়ে আমার কপালে চুম্বন খেয়ে বলেছিল, আয় মেরে প্যারি চুম্বন কে হার। আয় আমার প্যারি চুমো খেয়ে গলায় দান করেছিল। সেই মালাটা আমার দেনমোহরের মালা, এই মালাটার মালিক হলাম আমি। আমার হাতে টাকা নাই পাগল রে, এই মালাটা নিয়ে যা আর মালাটা বিক্রি করে নেগা, আল্লাহর মসজিদ বানিয়ে নি। কোরআন শরীফের প্রথম সূরা বলা হয়েছে। কোরআন শরীফে প্রত্যেক সূরা আছে। কোরআনের মা হলো সূরা ফাতিহা, আর হাদিসের মা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। পাগলা চলে গেল মালা নিয়ে। বেগম বাদশাহ রাতের বেলায় বাদশাহ বাসর ঘরে এলো, বিবির মালা নাই। বলো, বেগম রে মালা কই? বলো, তোমার মালা দিয়ে আমি একটা জান্নাত কিনে নিয়েছি।
অনেক ঘটনা, ওদিকে বলতে যাব না। তার কয়েকদিন পরে পাগল এসে দরবারে বলছে একটা মালা বিক্রি করব, মালা বিক্রি করব, মালার দাম 1 লাখ টাকা। সুবহানাল্লাহ বলুন। মন্ত্রী বলছে আরে 7 লাখ টাকার মালা বলছে 1 লাখ টাকা, আমি নেব। উজির আজম বলছে 7 লাখ টাকার মালা আমি নেব। সবাই মিলে যখন হড়াহড়ি করে, বাদশাহ অহংকার দিয়ে বলছে এই মালা কেউ নিবি না, এটা আমার বিবির মালা, আমি নেব। সুবহানাল্লাহ বলুন। মালাটা বাদশাহ কিনে নিল। পাগলকে জিজ্ঞেস করছে, পাগল রে টাকা নিয়ে কি করবি? ওই টাকাটা হাতে করে নিয়ে বাদশাকে বলছেন, জাহাপনা আমার বন্ধু আবু নওয়াজকে জেলে ভরে দিয়েছো 1 লাখ টাকার কারণে, এই 1 লাখ টাকা নাও আর আমার বন্ধুকে জেলখানা থেকে ছেড়ে দাও। বাদশাহ ছিলেন বিখ্যাত আলেম, থরথর করে কাঁপছে, পাগল রে তোর তো লোভ নাই, মাথা ফাটিয়ে দিয়েছে, ব্যাপারটা কি বল? বললেন ওগো বাদশাহ হারুন আল রশিদ, আমি গুহার ভিতরে ফজরের নামাজ পড়ার পরে, আমি তাহাজ্জুদ পড়ার পরে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে গেছি, এমন সময় স্বপ্ন দেখি। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন। আমি পাহাড়ের গুহায় স্বপ্ন দেখছি, আল্লাহর নবী এসে বলছে, পাগল রে আমার একজন আশেক লোকের কাছে টাকা নিয়ে আমার ঘর বানিয়েছে, টাকাওয়ালারা টাকা চেয়েছে, আমার হাওয়ালা করে দিয়েছে। ওরে আমার পাগল, যা আমি একটা জান্নাত দান করব, তুই দুনিয়ার মানুষের কাছে এলান করে দে। নারায়ে তাকবীর। দেখে বলছেন, বিবিরে বিবিরে বিবিরে, এ ঘর আর আমাদের নাই, এ বাড়ি আর আমাদের নাই, এ বাগান আর আমাদের নাই, এ ফুলের বাগান আর আমাদের নাই, এ কুয়া আর আমাদের নাই, এই কুয়া বাগানগুলো সব আমি বিনিময় করে দিয়েছি। বিবি বলছে, তোমার কি হয়েছে ভালো করে বলো। যে আল্লাহর নবী তাজেদারে মদিনা তোমার আর আমার জন্য জান্নাতে একটা খেজুর গাছের জামিনদার হয়েছে। বিবি বললেন, প্রাণনাথ ঘর যখন দান করে দিয়েছ, ঘরের ভিতরে আমার সোনার গহনা আছে, গহনাগুলো নিয়ে আসি। বিবিকে স্বামী বলছেন, না না না, এ গহনা আর নিতে হবে না, এর থেকে বলো গহনা আল্লাহ জান্নাতের মধ্যে তোমাকে দেবে। বিবি বলছে, দামি কাপড়গুলো নিয়ে আসি। স্বামী বলল, কাপড়ের প্রয়োজন নেই, এর থেকে দামি কাপড় আল্লাহ তোমাকে জান্নাতে দান করবে। ছেলে মেয়ের হাত ধরে দুজনে যখন বার হয়ে এলো, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর কেমন ভরসা করেছিল দেখো। হে মুমিনগণ, হে জগৎবাসীগণ, এদিন মসজিদে নববীতে আল্লাহর নবী কুস্তুনতিয়ার যুদ্ধ হবে। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবারা, আমি তোমাদের দিন পয়গম্বর, তোমাদের কাছে বলতেছি, শোন মন দিয়ে শোনো। আল্লাহ কোরআনে বলছে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা যদি মুমিন হও, জিহাদ করো আল্লাহর রাস্তায়, সাহায্য করো তোমার নবীকে মাল দিয়ে, জান দিয়ে। তুমিনুনা বিল্লাহি, তুমি যে ঈমান আনো আল্লাহর উপরে, বিআমওয়ালিকুম, তোমাদের মাল দিয়ে, আনফুসিকুম, জান দিয়ে সাহায্য করো। ইয়াগফিরি লাকুম, আল্লাহ ক্ষমা করবে, যুনুবাকুম, তোমাদের অপরাধকে। আল্লাহু গফুরুর রহিম, আর আমার আল্লাহ ক্ষমাশীল। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে গোলা কাটালে কি পাবো?
আল্লাহর নবী কোরআন দিয়ে বলে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা দ্বীনের জন্য কতল হবে, আল্লাহ কি দিবে? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আর 5 মিনিট যারা ডারে দেখবেন। আমি আপনাদের কাছে শেষ মুহূর্তে বলছি, আপনারা জানেন মজিবুর 500 টাকা। আমি আপনাদের কাছে শেষ অনুরোধ আমার, এই চোপড়া থানার মানুষ আপনারা ইমামউদ্দিন 1000 টাকা, আমরা কোরআন শরীফ রাখি একটা কাঠের ওপরে, সেই কাঠটার নাম দিয়ে আমরা রেহেল, হ্যালো, একটা উঁচু জিনির ওপর কোরআন শরীফ রাখি না, আর কেতাব রাখি, তার নাম হলো টেপাই। যারা আরবি পড়েছেন তারা জানেন, ওই কেতাব রাখা বা কোরআন রাখা রেহেলটা রাস্তায় যদি পড়ে থাকে, এই গেন্দাগজ সুরভিটার কোনো মানুষ পা দিয়ে মারাবে মুসলমান? কারণ তার ওপর কোরআন রাখা হয়েছিল, সামান্য একটা কাঠ, তার ওপর কোরআন রেখেছিল বলে সম্মানের পাত্র হয়ে যায়। কোরআনে যাতে ধুলো না পড়ে সেজন্য কোরআনের ওপর একটা কাপড় জড়াই, তার নাম কি? জুজদান। এই জুজদান যদি পড়ে থাকে কোনো মুসলমান পা দিয়ে মারাবে? মারাবে না। সামান্য একটা কাপড় যদি কোরআন জড়িয়ে প্রেমের পাত্র হয়ে যায়, আমরা যদি কোরআনের সঙ্গে প্রেম করি, প্রেমের পাত্র হব না? আমি শেষ বেলায় নেমে যাব। আমার সদ্য জনাব ভাই মাওলানা সাহেব, তিনি বর্ধমান থেকে এসেছেন, তিনি তার জ্ঞানগর্ম বক্তব্য আমাদের কাছে পেশ তুলে ধরবেন ইনশাআল্লাহ। তার মুখরোচবাণী আমরা শুনব। তার আগে কারা কোরআনের প্রেমিক আছেন? একটা কোরআন কিনতে গেলে 150-200 টাকা। আমি গুনে গুনে 30 জনের কাছে 30টা কোরআন শরীফের দাম নেব 100 টাকা। কে প্রথম আমার হাতে দেবে? ইনকামিং আউটগোয়িং কে আছেন আল্লাহর বন্ধু? দেখে একটা বন্ধু 5টা কোরআনের দাম দিয়েছেন। কে আছেন? আপনারা উঠে আসুন, মা খালারা দিয়ে যান, দিয়ে পাঠান। হে ভাইরা, নিজেরা উঠতে পারে, কারোর হাতে 1-2 কোরআনের দাম। যত হরকত তত বরকত, আল্লাহ তার ক্যামেরায় দেখছেন। জলদি সে আও বাঙালি প্যার করেঙ্গে, জলদি সে আও বাঙালি প্যার করেঙ্গে। ভাই আমার দেশের চলে এসো বন্ধু আমার। এই দেখো একটা চলে এলো, এই একটা চলে এলো, টাকাটা সোজা করে দাও। আরেকজন দিয়েছে চালা, আরেকজন দিয়েছে বন্ধু 100 করে টাকা চাইছি বন্ধুরে, আরেকজন 100 টাকা, আরেকজন 200 টাকা। 2টো কোরআনের দাম দিয়েছেন, আরেকজন 2টো, আরেকজন 2টো, আরেকজন একটা। তাড়াতাড়ি চলে এসো বন্ধু, 5 মিনিট টাইম আছে। দেখুন 6টা কোরআনের দাম দিয়েছেন, এখানে 2টো কোরআনের দাম দিয়েছেন। আল্লাহর বন্ধুরে, ঝাঁকে ঝাঁকে পাখি পড়ে, যারা হার সেই করে, সবার কপালে জুটবে না। বন্ধুরে আয় রে বন্ধু আয়, কে যাবি আয় রে তোরা নবীর দেশে যায়। মরুর বালু ধন্য হলো নবীর প্রথম পায়। আরেকজন 200 টাকা দান, আরেকজন 100 টাকা দান, আরেকজন 4টে কোরআনের দান, আরেকজন ভাই টাকাটা সোজা কথা না রে, আরেকজন বন্ধু আমার দে। এই দেখো বন্ধু, আরেকজন 200 কোরআন শরীফ, আরেকজন 1টা কোরআন শরীফ সোজা করে দেন। আরেকজন 2টো কোরআন শরীফের দাম, আরেকজন 2টো কোরআন শরীফের দাম। আল্লাহ কবুল করুন। আল্লাহ একজন ব্যক্তি দিয়েছেন গোয়াবাড়ি রফিকুল ইসলাম 1000, আরেকজন দিয়েছে 1টা কোরআন শরীফের দাম, আরেকজন 1টা কোরআন শরীফের দাম। আমিন। আরেকজন দিয়েছেন খোদা দান কবুল করে নেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, 100-200-500 করে চলে আসুন। নাম মোহাম্মদ বল রে মন। দক্ষিণ দিনাজপুরে 500 টাকা। নাম আহম্মদ বল, যে নাম নিয়ে চন্দ্র
সূর্য আসমানে খায় দোল। যে নাম নিয়ে রবি ও শশী আসমানে খায় দোল দোল দোল। নাম আহম্মদ বল রে মনো, নাম মোহাম্মদ বল। পাতায় ফুলে যে নাম আখা, ত্রিভুবনে ও নাম মাখা। যে নাম নিয়ে খেলা করে মায়া মিনার কোল, নাম আহম্মদ বল রে মনো, নাম মোহাম্মদ বল। সুবহানাল্লাহ। আমার মা দুটো কোরআন শরীফের দাম দিয়েছেন, আমার মা একজন কোরআন শরীফের দাম দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে চলে আসুন বন্ধু। এই পবিত্র মাহফিল আর কালকে পাওয়া যাবে না, এই বছরের নেই আজকে। আসল আল্লাহর বন্ধুরা, ভাইরা, আমাদের উত্তর দিনে বুজুর্গ আমার মাওলানা ফজিলাতুল শায়েখ হযরত মাওলানা আমার পাশে মুমতাজুল আলী তিনি দাঁড়িয়ে আছেন, মুমতাজুল হোসেন, তিনি আপনাদের সম্মুখে তার জ্ঞানগর্ম বক্তব্য রাখবে ইনশাআল্লাহ। আমি একটু নাড়া দিয়ে গাছের শুকনো পাতাগুলো একটু ঝরিয়ে দিচ্ছি, বুঝলেন? তারপরে গাড়ির গিয়ার তো উনি দেবেন, বুঝতে পারছেন? আমি আগেই বলেছি ফুটো কোম্পানি, ফুটো কোম্পানি কাজ হলো ফুটো করা। জোরে বলো না। আসেন করো মায়ের লালে এই দরে বলেছিলাম আপনাদের কাছে 100 করে টাকা চেয়েছিলাম 30 জনের কাছে। ইনশাআল্লাহু আল আজিজ আর বেশি বাকি নাই, 5 মিনিট পরে ছেড়ে দেবো বলেছিলাম। সময়ের ঘন্টা বেজে গেছে। বিদায় বন্ধু বিদায়। রীত নাম রীত হাম হরে দিত কল্যাং সর্বনাম নবস্থিত গরিয়সী সর্ব নব আগমনী সর্বজাতা শুভাকাঙ্ক্ষী বয় হং শান্তি নব মাদ্রাসা হিতাকাঙ্ক্ষী বয়। এসব বন্ধু, সময়ের ঘন্টা বেজে গেছে। এসো বন্ধু, যা দিবে তাড়াতাড়ি, যার শেষ ভালো তার সব ভালো দিয়েছে। পুরো বয়স 100, বুড়ির সঙ্গে যেন পীড়িত থাকে, আল্লাহ যেন দিয়ে দিয়েছে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ। আরেকজন 200 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধুরা দেন বন্ধু। অমা খালা মায়েদের দান এখন এলো না, কাপড় ঘুরাচ্ছে কি? আচ্ছা অমা কাপড় ঘুরাচ্ছে তো কি হয়েছে, হতভাগী একটা কোরআন শরীফের দাম দিয়ে পাঠা। এই দেখ আমার এক মা, ছোট্ট মা আমার একটা কোরআন শরীফের দাম দিয়েছে, আল্লাহ কবুল করুন। আরেকজন ভাই আমার 5টা কোরআন শরীফের দাম দিয়েছেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করুন। আরেকজন ভাই আমার 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নিন, আল্লাহ মনস্কামনা পূর্ণ করে দেন। আরেকটা 5টা কোরআন শরীফের দাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, 30টা বলেছিলাম, হয়েছে কিনা দেখবো ইনশাআল্লাহু আল আজিজ। আরেক ভাই আমার 100 টাকা দান। এ দানের খোদা তুমি দিও প্রতিদান। ওগো বাড়ি দোয়া করি দোয়া প্রকাশিয়া, সুখ সাগরেতে তুমি রাখো ভাসাইয়া। আমি 3 মিনিট টাইম আছে, 3 মিনিট, 3 মিনিট টালি, 3 মিনিট চাইলে করে দেবো। ভাই মনে কিছু নেবেন না, আপনারা তো জানেন ইনশাআল্লাহ আজকে কি বার? বৃহস্পতিবার। আগামী 6 তারিখে আপনাদের ওই গোয়াবাড়ি ঈদগাহ ময়দানে ইনশাআল্লাহ দাওয়াত আছে, আমি আসবো ইনশাআল্লাহ। সেদিন আপনাদের সম্মুখে মাদ্রাসার স্টাফ রাফিকুল মাস্টার 1000 টাকা শেষ বেলায় দিয়েছেন, আল্লাহ কবুল করে নেন। এই দেখেন আসছে, পুঁটি মাছগুলো একটু মেরে নিই, কি করব? কালকে মারা হয়নি, কালকে মারা হয়নি, কাল মারতে গিয়ে চিৎপটাং হয়ে গেছে, জাল ছিঁড়ে গেছে। আজকে ফুটো জালগুলো দিয়ে কটা ধরে নি, যা হচ্ছে হোক। আয় চলে আয় আল্লাহর বান্দারা। এ ভাই 10 টাকা 20 টাকা যারা যা পারিস দিয়ে পাঠা। সুবহানাল্লাহ। 150 ওটা আমি নিব না, জমা হবে। আচ্ছা ভাই একটু দোয়া করব, দোয়া করবা তো? ছোট্ট দোয়া, 2 মিনিট আর 1 মিনিটে। হ্যাঁ 2 মিনিট টাইম আছে। যা তোর ভালোবাসতে দিয়ে হবে, বউ ভালো পাবি, যা।
اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين হে আল্লাহ এই তোমার আরশ আজিমের দিকে আমরা দুখানা হাত তুলেছি তোমার গোলাম ফকির এক দরবারে ভিক্ষা না পেলে আরেক দরবারে পায় এক ডাক্তার বাড়িতে না হলে আরেক ডাক্তার বাড়িতে যায় এক নেতা না নিলে আরেক নেতাই নেয় এক দোকানে মাল না পেলে আরেক দোকানে যায় আল্লাহ আমাদের আর কোনো দোকান নাই কোনো মাকান নাই কোনো ঘর নাই একমাত্র তোমার দরবার আল্লাহ হাত তুলেছি আল্লাহ আমাদের শূন্য হাতে ফিরাইয়ে দিও না এই দলে অনেক বুজুর্গানে দিন আছে ওয়ালাই মুহাক্কিকি আছে হাফেজে কোরআন আছে আয় আল্লাহ তাহাজ্জুদের গুজারনিওয়ালা আছে অনেক মা খালা দাদি নানি পাঁচ ওয়াক্ত নামাজি আছে অনেক তোলাবা ইজাম আছে আল্লাহ তাদের আমিন বলার বদৌলতে আমাদের দোয়াকে কবুল করে নিন আয় আল্লাহ এই জলসাকে আল্লাহ পুণ্য দান করুন আয় আল্লাহ এই জলসার সেক্রেটারি কেশিয়ার মহতামিম নাজিম স্বেচ্ছাসেবক কমিটি দূর থেকে নিকট থেকে যারা এসছে আল্লাহ প্রত্যেককে কবুল করে নিন আল্লাহ পূর্বের বক্তা পরের বক্তা যত আসবে আল্লাহ প্রত্যেককে হাদিস এবং কোরআনের কথা বলিয়ে নেন আল্লাহ আমাদেরকে আমাল করার তৌফিক দিন আল্লাহ এই রাতে আমরা বহু দূর পাড়ি যাব আল্লাহ আমাদের গন্তব্য স্থান পর্যন্ত আল্লাহ সহি সালামতে পৌঁছাবার তৌফিক দেবেন আল্লাহ আগামীকাল জুম্মার দিন আল্লাহ আমরা নামাজ কাজা জানা করি আল্লাহ আমাদের প্রত্যেকে নামাজ পড়ার তৌফিক দান করবেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম।